নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আর্মি হাসপাতালে চাকরি, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক যদি শুধু পাশ করে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। যেখানে তোমাদের বেতন 33,000 টাকা মতো কেন্দ্রীয় সরকারি হারে তোমরা বেতন পেয়ে যাবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2024। কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এটি তোমাদের জন্য একটা লেটেস্ট অপরচুনিটি। তো যারা যারা আবেদন করবে কমপ্লিট ভিডিওটাকে দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পেয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের মিলিটারি হসপিটালের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে কটি পোস্ট আছে সবকটি পোস্টই কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। সবকটি কিন্তু গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে আবেদন শুরু হয়েছে 1 জানুয়ারি 2024 থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2024। এটি একদম লেটেস্ট একটি নিউজ। যেখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অনলাইন মোডের কিন্তু অপশন থাকছে না। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ, আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। আবেদন মূল্য লাগছে যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। এই 100 টাকাটা কিন্তু তোমাদের পোস্টাল অর্ডারে কিন্তু পে করতে হবে। ঠিক আছে, পোস্টাল অর্ডারে পে করতে হবে। এখানে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ওকে, তো এখানে তোমাদের এজ লিমিটটা একবার দেখে নাও। এজ লিমিট যেটি থাকছে সেটি হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে ইউআরদের কথা বলছি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের 3 বছরের কিন্তু বয়সে ছাড় আছে। তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে 12/2/2024 হিসাবে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। যদি 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে দুটি পদের ক্ষেত্রেই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক, অর্থাৎ তোমরা যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে যদি মাধ্যমিক তুমি পাশ করে থাকো তাহলেই কিন্তু এই সব পদগুলোর জন্য তুমি যোগ্য। বোঝা গেল? এখানে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশান যেটি অত্যাবশ্যক সেরকম কিন্তু কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই। না আইটিআই এর প্রয়োজন আছে না অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের প্রয়োজন আছে। শুধু যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে এবং প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখে আমি তাদের উদ্দেশ্যও বলছি, তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসটা কি থাকবে দেখো। এখানে কিন্তু রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, সেখানে 50 কোশ্চেন থাকছে 50 মার্কসের। তারপরে জেনারেল ইংলিশ 50 কোশ্চেন 50 মার্কসের। তারপরে জেনারেল অ্যাপটিটিউড 25 কোশ্চেন 25 মার্কসের। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ কিন্তু হবে না, শুধুমাত্র এই রিটেন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। তো এখানে তোমাদের টোটাল 150 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষাটি হচ্ছে। এই 150 মার্কসে তোমাদের সময় যেটি থাকছে 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। সম্পূর্ণ এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে। তো এখানে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কিন্তু কনফার্ম নয়, তবে 1/3 নাহলে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং সম্ভবত হতে পারে। তবে 1/4 যদি হয়, তোমাদের বেসিক আমি আইডিয়া দিয়ে রাখি, এখানে 4টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর তোমাদের কাটা যাবে। ঠিক আছে, তো এবার দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে। তাহলে সিলেকশন প্রসেস প্রথমে থাকবে হচ্ছে রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট, ট্রেড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, এরপরে তোমাদের জয়েনিং লেটার তোমার পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি বলছেন শুধু রিটেন এক্সাম, তাহলে সেক্ষেত্রে আবার স্কিল টেস্ট, ট্রেড টেস্ট কেন আসছে? দেখো, এখানে স্কিল টেস্ট মানে
তো সাফাইওয়ালা নিয়ে তো কোনো আইটিআই ট্রেড হয় না। তো দেখো সেক্ষেত্রে তোমাদের যে সহায়িকার জন্য এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট, ট্রেড টেস্ট মানে হচ্ছে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়তো দেবে, সেই রকম একটা তোমার টেস্ট নেওয়া হবে, বা তুমি সহায়িকা কাজের জন্য তোমাদের যেসব কাজগুলো একটা সহায়িকাকে করতে হয়, এখান থেকে ওখানে হয়তো কোনো কিছু নিয়ে যেতে বললো, তো সেইগুলো নিয়ে যেতে হবে, এই রকম টাইপের বেসিক কিন্তু তোমাদের স্কিলগুলো টেস্ট করা হবে। তো ঠিক আছে, কিন্তু এখানে যোগ্যতা শুধুমাত্র যদি মাধ্যমিক থাকে তাহলেই কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারে তোমরা কনফার্ম থাকো। এখানে তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে ওয়ার্ড সহায়িকা আর একটি হচ্ছে সাফাইওয়ালা, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন কিন্তু কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু তোমরা বেতন পাচ্ছ 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পাচ্ছ, এবং সাফাইওয়ালা পদের জন্য কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে দেখো, ডকুমেন্টসের ব্যাপারে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগছে, একটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কাস্টের থেকে বিলং করো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে 2 পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আধার কার্ড লাগবে, অল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস তোমার যদি কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে সেটিও তুমি দিতে পারো, সেগুলোকে কিন্তু সবই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের এবার অফিসিয়াল যে ফর্মটা আছে সেই ফর্মেতে আমি নিয়ে চলে যাচ্ছি, মানে অ্যাডভার্টাইজমেন্টে আমি নিয়ে চলে যাচ্ছি। ওকে, তো বন্ধুরা আমি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশানটা যেটি প্রকাশিত হয়েছে, এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এখানে সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, সেন্ট্রাল কমান্ড অর্থাৎ মিলিটারি হসপিটাল রুড়কি উত্তরাখণ্ড, এখানে তোমাদের নিয়োগ হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকেই কিন্তু আবেদন করা যাবে, পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা সহ প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং এটি তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু 12/2/2024 অর্থাৎ 12ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র পৌঁছতে হবে। তো যে এখানে সম্পূর্ণ কিন্তু শুধুমাত্র ফিমেল যারা ক্যান্ডিডেট আছে, অর্থাৎ মেয়েরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, এখানে পুরুষরা কিন্তু কোনো রকমভাবে আবেদন করতে পারবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাফাইওয়ালি এবং সহায়িকা এই প্রত্যেকটি কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে তোমাদের ক্যাটেগরি কিন্তু ইডাব্লিউএসদের জন্য ক্যাটেগরি কিন্তু ভাগ করা আছে, অর্থাৎ যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এইসব মানে পদগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক তুমি যদি পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে 1 বছরে। তো দেখো এই ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি কিন্তু কোনো আবশ্যিক কিন্তু নয়, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করা যাবে। এর ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের 45 দিনের মধ্যে অর্থাৎ ওই 12ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আবেদনপত্র পৌঁছতে হবে। এখানে কিন্তু ডিটেলস কিন্তু সব কিছু বলা আছে, এগুলো তোমাদের অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি যে কি কি এক্সামের কি থাকবে। তো এখানে তোমাদের 100 টাকার কিন্তু আইপিও যেটি কাটবে, তো এই 100 টাকার আইপিওতে তোমাদের ফেভার অফ কমান্ডেন্ট MH রুড়কি এটা কিন্তু লিখতে হবে, এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের দিতে হবে। একটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের লাগিয়ে দিতে হবে, আর একটি কিন্তু সঙ্গে পাঠিয়ে দেবে। তো এগুলো দেবে এবং সব ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে কিন্তু তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট যে ঠিকানা আছে সেই ঠিকানাটায় তোমাদের পাঠাতে হবে, যে ঠিকানাটা তোমাদের বললাম মিলিটারি হসপিটাল রুড়কি উত্তরাখণ্ড, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ওকে, তো যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা একটি চাকরি করতে চাও এবং সেটি কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, এখানে কিন্তু কোনো সমস্যার কিছু নেই। আরেকটি তোমাদের তথ্য আমি দিয়ে রাখছি যে এখানে বলছে যে দ্য পোস্ট ক্যারি দ্য অল ইন্ডিয়া সার্ভিস লাইবিলিটি, দ্য ইন্ডিভিজুয়াল ক্যান বি পোস্টেড এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে কোনো ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হতে পারে। অর্থাৎ তোমরা জানো ইস্টার্ন কমান্ড যেটি আছে সেই ইস্টার্ন কমান্ড
তোমরা কিন্তু কলকাতাতে একটি চান্স কিন্তু পেতেও পারো। অর্থাৎ তোমরা হয়তো প্রথমে তোমরা এখানে 3-4 বছর হয়তো তোমাকে সার্ভিস করতে হবে, তারপরে তোমরা কিন্তু পরবর্তী সময় কিন্তু কলকাতাতেও যে ইস্টার্ন কমান্ডে যেসব হসপিটাল আছে সেখানেও কিন্তু তোমরা চাকরি পেয়ে যেতে পারো, মানে ট্রান্সফার নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো আমি মোটামুটি তোমাদের সব কিছু ডাউট আমি ক্লিয়ার করেছি, তোমাদের যাবতীয় তথ্য আমি কমপ্লিটলিভাবে তোমাদের দিয়েছি। যদি তোমাদের কোয়ারি থাকে আর কোনো এক্সট্রা যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি যথাসময়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।